আমাকে শোনা যাচ্ছে? একটু চ্যাট বক্সে জানাবেন। ওকে। লাস্ট ক্লাসের যতক্ষণ আমরা ক্লাস করছি এটা কিন্তু রেকর্ড করি নাই। আপনারাও কেউ মনে করে দেন নাই, রেকর্ড হয় নাই। তো যারা ক্লাস মিস দিতে, তাদের জন্য আলহামদুলিল্লাহ। তো এবার দেখেন তাহলে কি আসতেছে বিষয়টা। টু ট্যাকেল দিস ইস্যু গভর্নমেন্ট শুড এলোকেট, এই পোর্শন থেকে হচ্ছে আমাদের সলিউশন। সো এই হচ্ছে অ্যাপ্রোচ, কজ সলিউশন এবং প্রবলেম সলিউশন এটার অ্যাপ্রোচ। এই যে গ্রিন কালারের যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রবলেম, সরি রিজন বা কজ। আর যেগুলো আমরা ব্লু কালারে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সলিউশন। একটু স্ক্রিনশট দিয়ে দিব দ্রুত। স্ক্রিনশট দিয়ে দিলে একটু আমাকে জানাবেন। বুঝতে পারলাম। স্ক্রিনশট দেওয়া হয়েছে, ওকে। এবার আমরা আজকে একটা হোমওয়ার্ক অর্গানাইজ করতে চাই। লেটস গো ফর মেকিং এন হোমওয়ার্ক। ওকে, আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনটাতে বলা আছে কি যে পিপল ইন দ্য লার্জ সিটি ফেস প্রবলেমস, এ রেঞ্জ অফ প্রবলেম। লার্জ সিটির মানুষ অনেক বেশি প্রবলেম ফেস করে। সো হোয়াট আর দ্য মেইন প্রবলেমস, সিটির মেইন প্রবলেম গুলো কি, and how these problems can be tackled. এটা কোন ধরনের এসে? What type of essay is it? What type of essay is it? ওকে, এটা প্রবলেমে এসেটের টাইপ। এসেটের টাইপ হচ্ছে প্রবলেম এবং সলিউশন, রাইট? এবার তাহলে আমরা আমাদের প্ল্যানিংটা দিই বডি প্যারাগ্রাফের শুরুতে। শুরুতে বডি প্যারাগ্রাফ আমাদের স্টার্ট হবে দিস ডেজ দিয়ে। দিয়ে আপনারা এটা প্যারাফ্রেজ করবেন। দিস ডেজ দিয়ে শুরুর পার্টটা প্যারাফ্রেজ হবে যে সিটির মানুষরা অনেক বেশি প্রবলেম ফেস করতে। তারপরে হোয়াট আর দ্য প্রবলেমস পিপল ফেস ইন সিটি, সিটিতে মানুষ কি কি প্রবলেম ফেস করে। সো আমরা এবার অ্যান্সার দেওয়া স্টার্ট করবো। দেয়ার আর কোয়াইট রেঞ্জ অফ প্রবলেমস লাইক, দিয়ে দুইটা আইডিয়া লিখবেন কি কি প্রবলেম ফেস করে। তারপরে সেমিকোলন, সেমিকোলন দিয়ে হাউএভার এ নাম্বার অফ measures can be taken into account to solve these
growing problem. To solve this growing problem, যে প্রবলেমটা সলভ করার জন্য আমরা অনেকগুলো স্টেপ নিতে পারবো। তো এটাই হবে আমাদের ইন্ট্রোডাকশন আর প্ল্যানিং। শুরুতে প্যারাফ্রেজ হবে, তারপরে হচ্ছে আমরা প্রবলেমের দেয়ার আর দিয়ে আলোচনা স্টার্ট করব। দেয়ার আর অনেকগুলো প্রবলেম আছে, লাইক এটা। হাউএভার a number of actions can be taken to solve this growing problem. এই প্রবলেম সলভের জন্য অনেকগুলো স্টেপও নেওয়া যাবে। এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। এবার আমরা একটু দ্রুত ডিসকাস করতে চাই, সিটিতে আমরা কি কি প্রবলেম ফেস করি। সিটির মানুষরা কি প্রবলেম ফেস করে বলেন? সিটিতে মেইন প্রবলেম যেটা মানুষরা যেটা বেশি ফেস করে, ট্রাফিক জ্যাম। আচ্ছা, ট্রাফিক জ্যামের ফলে কি হয়? কিলস টাইম অন রোড। রাস্তায় সময় নষ্ট হয়। রাস্তায় সময় নষ্ট হইলে কি হবে? ক্যান নট রিচ অন টাইম। কাজে সময় মতো পৌঁছাইতে পারেন না। কাজে যদি সময় মতো না পৌঁছান, ওয়ার্ক এফিসিয়েন্সি কমে। ওয়ার্ক এফিসিয়েন্সি কমবে। ওয়ার্ক এফিসিয়েন্সি যদি কমে, রিডিউস প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটিও কমবে। এটা ডোমিনো ইফেক্ট মেক করলাম। আচ্ছা, সিটিতে আর কি প্রবলেম মানুষ ফেস করে? আরেকটা প্রবলেম বলেন। আর কি প্রবলেম সিটির মানুষরা ফেস করে? সিটির এয়ার কোয়ালিটি খুব ব্যাড। তাহলে সাফার ফ্রম, আমরা বলি ব্যাড এয়ার কোয়ালিটি। হ্যাঁ, এয়ার পলিউশন হইতে পারে। এয়ার পলিউশন একটা এক্সাম্পল দিই, একটা সার্ভে দিবেন। সার্ভে, সার্ভেটা হবে এমন যে 71% সিনিয়র সিটিজেন টোল্ড, তারা বলছে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল। সার্ভে টাইপটা দিয়ে দিবেন একটা, সার্ভে বা নিউজ পেপারও দিতে পারেন। নিউজ পেপার 71% বলবেন যে ডেইলি স্টারে। এটা ভেরি ট্রু। ডেইলি স্টার তারা বলছে যে হোয়াট হ্যাপেন, সাফার ফ্রম রেসপিরেটরি ডিজিজেস। শ্বাস প্রশ্বাস নিয়ে যে ডিজিজ গুলো আছে এগুলাতে তারা সাফার করে। কেন তারা এটা সাফার করে? ওয়াই? তারা সাফারের রিজনটা কি? রেসপিরেটরি ডিজিজে তারা কেন সাফার করে? বলেন যে এয়ারে ডাস্ট বেশি। ডাস্ট ইন দা এয়ার, এয়ারের মধ্যে প্রচুর ডাস্ট। এতে রেজাল্ট কি? তাদের আসলে কি প্রবলেম হয়? লিড আনহেলদি লাইফ। তারা আনহেলদি লাইফ লিড করে। So, এটা হলো আমার আইডিয়া অর্গানাইজেশন। এবার আমি নাম্বারিং করলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হয়। এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5, নাম্বার 6,
এটা তো টাইপ, হোয়াট হ্যাপেন্ড হচ্ছে নাম্বার 7, ওয়াই হচ্ছে 8, তারপরে হচ্ছে এটা হচ্ছে 9। আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্রবলেম দুইটা লিখছি, কিন্তু আমাদের প্ল্যানিং এ কি ছিল, একটাতে প্রবলেম থাকবে আর একটাতে সলিউশন থাকবে, রাইট? তাহলে এই জায়গায় আমাদের একটু প্ল্যান চেঞ্জ করতে হবে, এখানে আমরা একটা সলিউশন লিখতে হবে। তো এটা প্রবলেমের জায়গায় থাকুক, এটা প্রবলেম। আচ্ছা, সলিউশন হিসেবে বলেন, এটার সলিউশন কি হইতে পারে? কি সলিউশন হইতে পারে? ট্রাফিক জ্যাম যেহেতু, আমরা একটা সলিউশন পড়ছিলাম, এই যে আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো ছিল, ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সলিউশন ছিল, এই যে দেখেন, গভর্নমেন্টের, এই যে এটা, এই সলিউশনটা আমরা লিখতে পারি, গভর্নমেন্ট should bring in a law to use not to use mobile phone in car। আচ্ছা, এইটার একটা সলিউশন হইতে পারে, যেহেতু ট্রাফিক, তাহলে আমরা বলবো যে কিছু স্পেসিফিক রোড পিক আওয়ারে সবাই ইউজ করতে পারবে না, স্পেসিফিক কিছু রোড পিক আওয়ারে সবাই ইউজ করতে পারবে না, এটা একটা সলিউশন হতে পারে। ধরেন সবচেয়ে বেশি জ্যাম হচ্ছে মগবাজারের রোডে, তাহলে অফিস যে টাইম সকাল 9টা থেকে বা 8টা থেকে 11টা পর্যন্ত, এই রোডে যারা শুধু অফিসে যাবে তারাই যাবে, আর কেউ যাবে না। এই ধরনের একটা ল করা যেতে পারে। তাহলে আমার সলিউশনটা হচ্ছে bring in a law to prohibit car in some roads at peak hour। পিক আওয়ার মানে যখন বেশি প্রেসার থাকে, ওই সময়টাতে যাতে কার ওই রোডে সবাই ইউজ করতে না পারে, এই জন্য একটা ল নিয়ে আসতে হবে। কান্ট্রি এক্সাম্পল বেস্ট হবে এটাতে। কান্ট্রি এক্সাম্পল, কান্ট্রি এক্সাম্পল দেন আপনি ইন্ডিয়া। যে ইন্ডিয়া দিতে তো ইন্ডিয়া না দিয়ে আমরা বলি শ্রীলঙ্কা, আর শ্রীলঙ্কার অবস্থা তো আরো বাজে। সিঙ্গাপুর, সিঙ্গাপুরে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড? বলেন যে ট্রাফিক কনজেশন সিগনিফিকেন্টলি কমে গেছে। সিগনিফিকেন্টলি কমছে। কেন কমছে? ফিউয়ার ভেহিকলস অন স্পেসিফিক রোড, স্পেসিফিক কিছু রোডে গাড়ি কম ছিল। একটা রেজাল্ট কি হয়েছে, মানুষদের হ্যাসেল কমছে, লেস সাফারিং। সো দিস ইজ মাই আইডিয়া নাম্বার 6, সলিউশনের মেইন আইডিয়া, বাট আমার বডি পেরাতে এটা আইডিয়া 6, রিডাকশনটা হচ্ছে 7, তারপর হচ্ছে কেন কমছে 8, আর এটা হচ্ছে 9, রেজাল্টটা হচ্ছে 9। এবার আমার প্ল্যানিংটা কিভাবে হবে দেখবেন।
many pressing problem with the main one being that তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং দেয়ার আর মেনি প্রবলেম in city areas with the main one being their subject verb দিয়ে idea লিখবেন কত 1 which means that idea 2 as a result comma idea 3 which তারপরে verb idea 4 more importantly subject verb idea 5 ওকে তাহলে এটা হলো আমার প্রবলেম তাহলে দেয়ার আর মেনি প্রবলেম প্রেসিং প্রবলেম সিটির মানুষ ফেস করে যে প্রথমত কি পিপল মানুষ এক্সেসিভ ট্রাফিক ফেস করে হুইচ মিনস দ্যাট এর ফলে তাদের রাস্তাঘাটে অনেক পরিমাণে সময় নষ্ট হয় এজ এ রেজাল্ট তারা ঠিকমতো কাজের কর্মস্থলে পৌঁছাইতে পারে না হুইচ যেটা তাদের ওয়ার্ক এফিসিয়েন্সি কমিয়ে দেয় মোর ইম্পর্টেন্টলি তাদের প্রোডাক্টিভিটি কমে যায় এবার আমি সলিউশন লিখবো তাহলে দিস প্রবলেম কুড বি অ্যাড্রেসড বাই এই হচ্ছে আমার সলিউশনের ল্যাঙ্গুয়েজ দিস প্রবলেম কুড বি অ্যাড্রেসড বাই এর পরে অবশ্যই বলছিলাম ভার্বের সাথে কি বসে আইএনজি বসে তাহলে দিস প্রবলেম কুড বি অ্যাড্রেসড বাই bringing in a law to prohibit car in some road at peak hour এ কার নিষিদ্ধ করতে হবে তাহলে দিস ইজ মাই মেইন আইডিয়া হেয়ার এবার আমাকে লিখতে হবে কান্ট্রি এক্সাম্পল সিঙ্গাপুর তাহলে টেক ডট 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 এজ এন এক্সাম্পল হোয়াট হ্যাপেন সাবজেক্ট ভার্ব কি হয়েছিল এখানে আমার তাহলে কত নম্বর আইডিয়া আসবে আইডিয়া হবে 7 কারণ 6 আমি লিখে দিয়েছি আপনাদের 7 বিকজ সাবজেক্ট ভার্ব 8 ইন ফ্যাক্ট সাবজেক্ট ভার্ব 9 যে লেস সাফারিং তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের প্রবলেম 1 আর এটা হচ্ছে আমাদের সলিউশন 1 ওকে এবার আমরা সেকেন্ড প্রবলেম নিয়ে ডিসকাস করব সেকেন্ড প্রবলেমটা আমরা অলরেডি শেপ আপ করে ফেলেছি সেকেন্ড প্রবলেমটা ছিল হচ্ছে আমাদের এয়ার কোয়ালিটি নিয়ে মেবি সেকেন্ড প্রবলেমটা এই যে সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের এয়ার কোয়ালিটির অবস্থা খুব বেশি ভালো না এটা আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এয়ার কোয়ালিটিটা কি নিউজ পেপারে বলছে 71% সিটিজেন বলছে তারা সাফার করে রেসপিরেটরি ডিজিজে কারণ তারা ডাস্ট এয়ারের মধ্যে অনেক বেশি পরিমাণে ডাস্ট রেজাল্ট হচ্ছে লিড আনহেলদি লাইফ আচ্ছা এইটার সলিউশন কি হইতে পারে সহজ সলিউশন সবচেয়ে সহজ যে সলিউশন প্ল্যান্ট ট্রিস ইন সিটি এরিয়াতে ট্রি প্ল্যান করতে হবে ট্রি প্ল্যান যদি করেন তাহলে কি হবে বলেন ট্রি প্ল্যান্ট করলে আপনার কি লাভ হবে অক্সিজেনের পরিমাণ বাড়বে অক্সিজেন বাড়লে রিডিউস কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড যদি কমে তাহলে এনভায়রনমেন্টটা কুলার হবে
এনভায়রনমেন্টটা কুলার হবে এবং মানুষরা ফিল কমফোর্ট। সিটির এখানে বলবেন যে সিটির কিছু স্পেসিফিক এরিয়াতে, সব জায়গায় আবার তো না, কিছু স্পেসিফিক এরিয়াতে ট্রি প্ল্যান করতে হবে। তো এটা হচ্ছে আমাদের 1 2 3 4, এটা হলো 5, ডোমিনো ইফেক্ট দিলাম কিন্তু এটা হচ্ছে 6, দিস ইজ 7, দিস ইজ 8, এন্ড দিস ইজ 9। এটা হলো আমার সেকেন্ড বডি প্যারাগ্রাফ। তাহলে প্ল্যানিংটা কি হবে? প্ল্যানিং আমরা এইভাবে লিখবো, অ্যানাদার প্রবলেম city dwellers another problem city dweller face is excessive amount of air pollution. Excessive amount of air pollution. A news published by the Daily Star revealed that a news published by the Daily Star reported that 71% people respiratory diseases suffer করে as দিয়ে তাহলে এখানে আমার হচ্ছে আইডিয়া 2 1 তো আমি লিখেই দিলাম। 2 2টা কি হবে? কারণ হচ্ছে ডাস্ট এয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট, কনসিকুয়েন্টলি সাবজেক্ট ভার্ব দিয়ে আপনি লিখবেন যে তারা আনহেলদি একটা লাইফ লিড করে। এটা হচ্ছে নাম্বার 4 হেয়ার। আচ্ছা, এবার আমি তাহলে লিখি টু সলিউশন আসতেছে, টু ট্যাকেল দিস প্রবলেম। আচ্ছা, গভর্নমেন্ট কি করতে হবে? সাবজেক্ট ভার্ব দিয়ে আইডিয়া 1 লিখবেন যে গভর্নমেন্ট প্রচুর পরিমাণে ট্রি প্ল্যান করার জন্য বাজেট দিতে পারে, হুইচ মিনস দ্যাট সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন 6, এর মানে হলো ওই এরিয়াতে কার্বন অক্সিজেনের পরিমাণ বাড়বে। দিস রিডাকশন অফ অক্সিজেন, যেমন আমি একটু আগে লিখে ফেলছি, এখানে ভার্ব আসবে, শুধু ভার্ব দিয়ে লিখবেন আইডিয়া 7, যে রিডাকশন অফ অক্সিজেনের কারণে কি হবে, আর রিডিউস হবে, ও অক্সিজেন বাড়বে, তাহলে দিস ইনক্রিজ অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কমায় দেবে, রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড। হুইচ দিয়ে ভার্ব দিয়ে লিখবেন এনভায়রনমেন্টটা কুলার হবে। অ্যাডমিটেডলি সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবো মানুষরা কমফোর্টেবল ফিল করবে। সো হেয়ার এই পার্টটা হচ্ছে আমার সেকেন্ড প্রবলেম, প্রবলেম 2।
আর এটা হচ্ছে আমার সলিউশন 2, একই বডি প্যারাগ্রাফ। ওকে, এবার আমরা তাহলে কনক্লুশন নিয়ে আলোচনা করতে চাই। কনক্লুশন দেখেন, আমরা যেই এসেটা লিখলাম এই এসেতে কিন্তু দেখেন প্রবলেম, প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম, এটার সলিউশন হচ্ছে কার ইউজ বা এই যে গাড়ি প্রহিবিট করতে হবে, কিছু কার প্রহিবিট করতে হবে নির্দিষ্ট এরিয়াতে। সেকেন্ড প্রবলেম হচ্ছে এয়ার পলিউশন, এটার সলিউশন হচ্ছে প্রি প্ল্যান করতে হবে। তো প্রবলেম যেই জায়গায় আছে আলটিমেটলি সলিউশন আমরা পাচ্ছি। তো আমাদের ইন কনক্লুশন সলিউশন, তাহলে আমাদের সামারিটা কি হবে? যদিও প্রবলেম অনেক পরিমাণে আছে, কিন্তু প্রপার স্টেপ নিলে এগুলো সলভ হয়ে যাবে। এটা হবে মেবি আমার সামারি। তাহলে আমার সামারিটা আমি লিখি, ইন কনক্লুশন, although although people who are living in city areas go through go through through many serious problems like traffic jam, air pollution, and many more. These ongoing problems could be tackled by taking proper steps such as such as prohibiting public cars, planting more and more trees, and so on. আচ্ছা, তাহলে এই পোর্শন পর্যন্ত কি কি পেলাম? যদিও সিটির মানুষরা অনেক বেশি প্রবলেম ফেস করে, এক্সাম্পল দিয়ে দিছি যেটা আমি বডি প্যারাতে লিখছি, সামারি, এটারে বলা হয় সামারি করা। তাহলে দিস প্রবলেমটা সলভ করা যাবে। So, এই টোটাল পার্টটা হচ্ছে আমার সামারি, যদিও প্রবলেম আছে কিন্তু সলভ করা যাবে। এবার তাহলে একটা সাজেশন দিব। পার্সোনালি আই বিলিভ unless we take steps with the continued growth of
We people in the city area will face dire consequence serious health hazard in the upcoming years. সো আমি কনক্লুশনটা একটু লোকেট করি দেখেন। প্রথমে আমি ইন কনক্লুশন থেকে বললাম, হ্যাঁ আমরা তো বডি প্যারাগ্রাফে এটাই আলোচনা করছি যে যদিও এগুলো প্রবলেম কিন্তু এগুলো সলভ করা পসিবল। পার্সোনালি আই বিলিভ যদি আমরা আনলেস উই টেক স্টেপস উইথ দ্য কন্টিনিউ, অর্থাৎ এই যে প্রবলেম গুলো যত গতিতে যত দ্রুত বাড়তেছে, আমরা যদি স্টেপ না নেই, people in city area will face serious health hazard in the upcoming years. পরবর্তী ইয়ারে মানুষ হেলথ হ্যাজার্ড ফেস করবে। তাহলে এটা হচ্ছে আমার সাজেশন। সো দিস ইজ মাই প্ল্যানিং অল অ্যাবাউট রাইটিং দ্য এসে অফ প্রবলেম সলিউশন এবং কজ সলিউশন, এই দুইটাই আমরা সেম প্যাটার্নে লিখবো। তাহলে আমরা শুরুতে কি করছি? শুরুতে প্যারাফ্রেজ করলাম, তারপরে দুইটা কোয়েশ্চনের অ্যান্সার দিলাম। বডি প্যারা ওয়ানে শুরুতে আমি প্রবলেম ওয়ান বললাম, তারপরে এটার সলিউশন ওয়ান বললাম। বডি প্যারা টু তে প্রবলেম টু বললাম, সলিউশন টু বললাম। এবং বডি প্যারা অর্থাৎ কনক্লুশনে আমি সামারি করছি, যদিও এটা প্রবলেম আছে কিন্তু সলভ করা যাবে। পার্সোনালি আই বিলিভ, অর্থাৎ সাজেশন দিলাম, আমরা যদি তাড়াতাড়ি এটার সমাধান না নেই আমরা হেলথ হ্যাজার্ড ফেস করবো ইন দ্য ফিউচারে। সো দিস ইজ অল অ্যাবাউট মাই প্ল্যানিং। এবার টোটাল ক্লাস নিয়ে আপনাদের কার কি কোয়েশ্চন, প্লিজ? ইউ আর পারমিটেড টু আনমিউট ইয়োরসেলফ, আপনারা আনমিউট করতে পারবেন। কারো কোনো কোয়েশ্চন আছে? সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে, রিমন বুঝতে পারছেন? রিমন জি ভাই আসি। বুঝতে পারছেন? ভাই বুঝতে তো পারছি কিন্তু লিখতে গেলেই তো প্রবলেম হয়। আজকে একটা এসে লেখার ট্রাই আচ্ছা করছিলাম কিন্তু আচ্ছা, এটা ক্লাস হয়েছে বুঝতে কিনা পারছেন দেখ। কিনা? ক্লাস বুঝতে পারছেন কিনা বলেন। জি ভাই। ওকে, পাপিয়া ম্যাডাম? জি ভাই বুঝতে পারছি। তারপরে সজীব ভাই, স্বপ্না ম্যাম, তারপর আর যারা যারা আছেন জুম ইউজার কে চিনতেছি না। ভাই টপিকসটা বোঝা ভাই গেছে, এখন নিজে আর একটু প্র্যাকটিস করতে হবে, যেটা বোঝা যাচ্ছে। জুম ইউজার কি ইমরান ভাই জি ভাইয়া। বুঝতে পারছেন টপিক? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই দুইটা ওয়েতে, কিন্তু এই ওয়েতে আমরা যে ওয়েতে এই আইডিয়াটা অর্গানাইজ করছি সেম ওয়েতে আমরা প্রবলেম সলিউশন এবং কজ সলিউশন লিখবো, ঠিক আছে? তো এটার রেকর্ডিং হয়েছে, আমি রেকর্ডিংটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরেই। আর খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনারাও কেউ মনে করাই দেন নাই, লাস্ট যে পার্টটা জাস্ট এই লিংকটা দেওয়ার আগে যে ক্লাসটা আমরা করছি ওই ক্লাসটা রেকর্ড হয় নাই। আহ, ভাই ওইটা তো দরকার ছিল। আচ্ছা, তো যে কি মানে কিছু করা মানে আসলে সমস্যা ভুল নাই হয়ে ভাই, ওই গেছে এখন কি কোশ্চেনটা করা। উঠাইতে ভাই। আচ্ছা, এই একদম লিংকটা রেকর্ড দিয়ে, দিয়ে এটার ভিডিওটা আমি পরে দিয়ে দিচ্ছি। উঠাবো। ভাই কোশ্চেনটা আমার কাছে আছে। আচ্ছা, দিয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। হোমওয়ার্কটা সবাই লিখে জমা দেন। সি ইউ ইন দ্য নেক্সট। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।